প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, অন্তরীকরণ সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে। আজকে যে অঙ্কটি সমাধান করবো এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 অঙ্ক। দেখো, শুরুতেই আগে দেখে নে অঙ্কটা আমাদের কি লেখা আছে। উদ্দীপক দেওয়া আছে এফ অফ এক্স কমা ওয়াই সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 20 এবং জি অফ এক্স দেওয়া আছে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার যোগ 9x প্লাস 1। উদ্দীপকের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের সৃজনশীলটা সমাধান করতে হবে। বরাবরই মতো তোমাদের যে কথা না বলে নয়, ক নম্বরে যেটা বলা হয় যে উদ্দীপকে কিন্তু আমাদের সম্পর্ক খুবই কম থাকে, 1% নেই পার্সেন্ট এরকম। তাই তদ্রূপ যে আজকের অঙ্কটা দেওয়া আছে এটা কিন্তু উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। ক নম্বরে দেওয়া আছে ডি ভাগ ডি এক্স, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স এর পাওয়ার এক্স, আবার হোল ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে এক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ নির্ণয় করে এই মানটা বের করতে হবে। আর ঘ নং যেহেতু আমাদের বলছে এফ অফ এক্স কমা ওয়াই অর্থাৎ উদ্দীপকের প্রথমটার সাথে সম্পর্ক ইকুয়াল টু 0, বক্ররেখার 3,2 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করে। বন্ধুরা, এই টাইপের অঙ্ক তোমাদের করানো হয়েছে কিন্তু টাইপ ভিত্তিক অঙ্কের ভিতরে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে বুঝতে পারবে যে অঙ্ক করানো হয়েছে কিনা। গ নম্বরে জি অফ এক্স ফাংশনটি লঘুমান ও গুরুমান নির্ণয় করো। এই টাইপের অঙ্ক তোমাদের করানো হয়েছে, জাস্ট সংখ্যা এবং চলকগুলোর পরিবর্তন, সেম জিনিস। কিন্তু ক নম্বর কিন্তু যেটা বলছি ক নম্বর কিন্তু করানো হয় নাই। ক নম্বর আমরা দেখি আমাদের কি লেখা আছে। বন্ধুরা, যে কাজটা তোমরা করবে, আমরা যে কোনো বোর্ডের শিক্ষার্থী হই না কেন, আমরা যে কাজটা করব, একটা অধ্যায়ে আমরা পেতে গেলে, অঙ্ক পরিপূর্ণটা পেতে গেলে, সেটা হচ্ছে আমরা টাইপ ভিত্তিক যে অঙ্কগুলো আমাদের দেওয়া আছে সেগুলো মোস্ট বা ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো কিন্তু দেওয়া আছে। সেগুলো করার পরে তোমরা যদি এগুলো হাতে দেওয়া বা এগুলো দেখো, তাহলে 100% যে কোনো শিক্ষার্থী অবশ্যই পারবে। আর অন্তরীকরণ অধ্যায় তোমরা তো জানো এতটাই গুরুত্বপূর্ণ, যে কোনো বোর্ডের শিক্ষার্থীরা অবশ্য অ্যান্সার করতে হবে, না করলে কিন্তু সঠিকভাবে অ্যান্সার না করলে কিন্তু এ প্লাস পাওয়া মিস হয়ে যাবে আর কি। আর এমনকি যে কোনো যখন তোমরা অ্যাডমিশন পরীক্ষা নেবে তখন কিন্তু আমাদের ছোটো ছোটো প্রশ্ন বা এমসিকিউ বা অন্য যে কোনো প্রশ্ন আমাদের কিন্তু অবশ্যই থাকবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট বারবারই যেটা বলি, যে কোনো বোর্ডের শিক্ষার্থী হও না কেন, তোমরা যে কোনো অঙ্ক থাক না কেন তোমরা হয়তো দেখবা, এবং সেগুলো দেখার পরে সেগুলো নোট খাতায় উঠে রাখবে এবং মনোযোগ সহকারে সেগুলো পরবর্তীতে দেখবা, তাহলে সব থেকে সুবিধা হবে। ওকে, আমরা এবার আমাদের মেন যে অঙ্ক সেটা আমরা ফিরে যাচ্ছি। দেখো, ক নম্বরে যেটা দেওয়া আছে ডি বাই ডিএক্স, এটা দিয়ে মান বের করতে হবে। আমরা মূল নিয়মে যখন অন্তরজ করছিলাম সেই টাইপের অঙ্কের ভিতরে কিন্তু এটা করাইনি। হ্যাঁ, সেই টাইপের অঙ্কের ভিতরে কিন্তু এটা করাইনি। দেখো, একটু হলে বুঝবা এটা করাইনি ঠিকই, কিন্তু একটু হলে তোমরা পারবা যে এটা তো করানো হয়েছিল কিনা। দেখো, ধরি ওয়াই সমান সমান এই যে মানটা দেওয়া আছে এটা ধরে নিছে আর কি। তোমরা এই টাইপের অঙ্ক থাকলে তোমরা ধরে নেবে, ধরি ওয়াই সমান এই মানটা। এখন কথা হলো স্যার, এখানে ডি বাই ডিএক্স লেখা, ডি বাই ডিএক্স বন্ধুরা আমরা পরে দিব, অঙ্কটা আমরা সলভ করে নিচ্ছি। ধরি ওয়াই সমান সমান এটা লেখা। এখন দেখো, এক্স বসে গেল, এক্স আর এক্স যদি আমরা পাওয়ার গুণ করি কত হয় তুমি সকলে জানো, এক্স স্কোয়ার এই যে লেখা আছে। এখন যে কাজটা করবো, আমি লন দিয়ে গুণ করবো সবাইকে, মানে এই টাইপের অঙ্কগুলো আমরা লন দিয়ে গুণ করবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন যদি লন দিয়ে এখানে গুণ করি, জাস্ট এর সামনে লন গুণ হবে আর এই মানটা সম্পূর্ণ বসে গেল। এখন লন হয়ে বসে গেল, আমরা যে কাজটা করব, যদি লনের বা লগের যে নিয়মটা, যদি কখনো পাওয়ারে কোনো মান থাকে সেটা মানে পরিবর্তন হয়ে সামনে আসতে পারবে, বা সামনের মানটা পাওয়ারে যেতে পারো, সর্বোচ্চ এটুকু করতে পারবো, তার বেশি না। তাহলে এক্স স্কোয়ার পাওয়ার আছে, এটা সামনে গেল আর লন এক্স বসে গেল। এখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। আমি কিন্তু সাইড নোট লিখে রাখছি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। কেউ যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে লিখো, তাহলে ডি বাই ডিএক্স না লিখলে চলবে। আমি এটাও লিখে রাখছি, আবার এটাও লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য। দেখো, ডি বাই ডিএক্স এখানে লেখা, লন হয়ে বসে গেল, আবার ডি বাই ডিএক্স লেখা, যে মানটা ছিল সেই মানটা জাস্ট সামনে ডি বাই ডিএক্স লেখা। আবার বলছি, কেউ যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে থাকো সরাসরি করতে পারবে, ডি বাই ডিএক্স কিন্তু তখনই প্রয়োজন হবে না। এখন দেখো, ডি বাই ডিএক্স যখন আমরা লন ওয়াইকে করবো বন্ধুরা, তখন কি লেখা যায়, ওয়ান বাই ওয়াই আর ডিওয়াই বাই ডিএক্স। আবার বলছি, ডি বাই ডিএক্স যখন আমরা লন ওয়াইকে ডিফারেন্সিয়াল করবো, যেটাকে বলে অন্তরীকরণ, সেক্ষেত্রে আমরা সূত্রের দিকে একটু খেয়াল করবো। আমরা করলে হবে ওয়ান ভাগ ওয়াই, আর শুধু ওয়াইকে করলে ডিওয়াই বাই ডিএক্স। এখন কথা হলো স্যার কীভাবে আপনি করলেন, এটা সূত্রের মাধ্যমে করতে হবে। আর লনকে যদি আমরা কখনো করি, এই লন যদি এক্স হয় তাহলে আমরা জানি ওয়ান বাই এক্স, তাহলে লনকে যদি কখনো করি লন ওয়াইকে, তাহলে ওয়ান বাই ওয়াই করা শেষ। এখন ওয়াইকে আলাদাভাবে করতে হয় ডিওয়াই বাই ডিএক্স, এটা হচ্ছে আমাদের নিয়ম। কারণ এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা জিনিস আছে, একটা আছে লন সামনে আর একটা আছে ওয়াই পরে। এই সুবাদে আমরা যদি করি এভাবে লেখা যায়।
তোমরা একটু ব্রেনটে রাখবা, পরবর্তীতে কাজ করে। এখন ডি/ডিএক্স যখন আমরা কাজ করব, এখন ইউভি মেথড পদ্ধতিতে আমরা অন্তরকরণ করব। এটা যদি আমরা ইউ ধরে নিই, এটা যদি ভি ধরে নিই, তেমনটা হচ্ছে এটা। একটা উদাহরণস্বরূপ যদি আমি বলি, তখন আমরা সহজে বুঝতে পারবো। এক জায়গায় দুজন ভাই আছে, করিম এবং রহিম। করিমকে যখন অর্থাৎ সাধারণত মারবে, তখন দেখা যায় রহিম সাধারণত বসে বসে দেখবে এবং সেটা আনন্দ পাবে। তদ্রূপ রহিমকে যদি একইভাবে মারা হয়, তাহলে করিমও বসে থাকবে, রহিম কিন্তু আনন্দ পাবে। তদ্রূপ এখানে তাই ইউকে যখন আমি বসে থাকবে, তখন ভি কিন্তু এরপর একটা চাপ আসবে, মানে ডিফারেন্সিয়াল করবে যেটাকে বলে। আবার ভি যখন বসে থাকবে, তখন ইউর পরে চাপ আসবে, মানে একে ডিফারেন্সিয়াল করবে। এটি হচ্ছে মূলত নিয়ম। এখন আমি এক্স স্কোয়ার অর্থাৎ ইউ ধরে নিচ্ছি, প্রথম যে মানটা এটা বসে থাকবে, কিচ্ছু করবো না। তাহলে লন এক্সকে এরপরে চাপ দিতে হবে, যেটাকে বলে ডিফারেন্সিয়াল। হ্যাঁ, লন এক্স করলে আমরা করবো 1/x যোগ, আগে আমার বসেছিল কিনা বলো তো, এক্স স্কোয়ার বসেছিল। এবার এর কাজ করতে হবে আর এটা বসে থাকবে। তাহলে লন এক্স দেখো বসে আছে। এখন একে যদি আমরা ডিফারেন্সিয়াল করি, একটু সামনে গুণ করো, সামনে কিছু না, মানে 1 2 1 কে 2 এই 2, আর এক্স দুইটা ছিল একটা হয়ে গেছে। বন্ধুরা আশা করি এটুকু বুঝতে পারছো, মনোযোগ সহকারে যদি দেখে থাকো। 1/y dy/dx বসে গেল। এন্ড কাটাকাটি যদি আমরা করি, এখানে একটা এক্স পাবো, এক্স লিখলাম। এখানে যদি আমরা একটু যাই, 2x 1x। এরপর আমি দুইটার ভেতর থেকে আমি এক্স কমন নিয়েছি। এক্স যদি কমন নেই, তাহলে এখানে কিছু থাকে না, মানে হচ্ছে এক্স একটা, যেহেতু একটা কমন নিয়ে ফেলছি, মানে ভাগ করে ফেলছি, কিছু থাকে না, মানে 1। তাহলে 1 যোগ আর এক্স চলেই গেল 2 1x। এই যে এখন dy/dx লিখলাম, এটা এই পাশে আমি পার করে দেবো। তাহলে পার করে দিলে এখানে এরকম লেখা যায়, এই মানটাই বসে গেল, আর ওইটা এর সাথে কোনাকুনি গুণ। এখন দেখো dy/dx, হ্যাঁ, আর এই যে মানটা, সম্পূর্ণ মানটা বসে গেল। এখন কথা হলো, স্যার ওয়াইটা হঠাৎ করে কোথা থেকে আসলো? ওয়াইয়ের একটা মান আছে বন্ধুরা, আমরা প্রথমেই ছিল ওয়াইয়ের মান কত ধরছিলাম বলতো, ওয়াই সমান এক্স এর পাওয়ার 8। তাহলে ওয়াইয়ের পরিবর্তিত যে মানটা সেটা বসাই দিলাম। ওকে, এই মানটা বসলো। আর dy/dx লিখলাম, এক্স লিখলাম, এটা যদি আমরা গুণ করি, তাহলে এক্স স্কোয়ার, আর এই মানটা বসে গেল অ্যান্সার। বন্ধুরা এরপরে আমাদের বেশি কিছু করার থাকে না, মানে আমরা এরপর আর কিছু করতে পারি না আর কি। চাইলে ঘুরে ফিরে আমাদের পূর্ব অবস্থা ফিরে পেতে হবে। এই ছিল আমাদের ক নম্বরতে। দেখো তোমাদের যেটা বলছিলাম, অঙ্ক আমি কোনোদিন করাইনি, তারপর আবার বলছিলাম যে একটু হলে তোমরা দেখলে বুঝবা যে হয়তো করাইছে কিনা। আমরা টাইপ ভিত্তিক একটু হলে তোমাদের আসে কিভাবে। দেখো আমরা ইভি মেথড পদ্ধতিতে তোমাদের অন্তরীকরণ শিখাইছি। ইভি মেথড পদ্ধতি যে এটা করছি, এটা অন্তরীকরণ, এটা এই। তাহলে এইটুকু দেখো, তোমাদের না করালে এইটুকু তোমাদের সহজ হয়ে গেছে। লাইট টাইপের অঙ্ক তোমরা মনে রাখবা, সবসময় ধরে নিবা এবং নয় ক্যালকুলেশন করবা, তাহলে সুবিধা হবে যে আমাদের একটা সূত্রের আওতাভুক্ত করবো। সূত্র করানোর জন্য কিন্তু এগুলো করা। এখন খ নম্বরে যাবো, বলছি f(x, y) = 0। f(x, y) এর মান কত? এটা না, তাহলে আমরা এটি = কত লিখবো? 0 লিখবো। ওকে, তাহলে এবার আমরা শুরু করি। খ নম্বর যেটা আমাদের ছিল, সেটা আমরা একটু দেখি। তাহলে খ নম্বর যেটা আমাদের ছিল, f(x, y) = 0, আর এইটুকুর মান দেওয়া আছে, এটা লিখলাম == 0। বন্ধুরা এখানে আমরা যখন স্পর্শক বা অভিলম্ব করব, স্পর্শক বা অভিলম্ব যদি কখনো নির্ণয় করতে বলে বা সমীকরণ নির্ণয় করতে বলে, একমাত্র আমাদের ফোকাস থাকবে, স্যার আমি এখানে কি করব, আমি অঙ্কটা দিশেরায় পড়লাম, অঙ্কটা আদৌ কি করতে হবে। স্পর্শক বা অবিলম্বের অঙ্ক যদি কখনো থাকে, সবসময় dy/dx এর মানটা বামে রাখতে হবে। এর জন্য dy/dx মানে কি, ডিফারেন্সিয়াল মানে অন্তরীকরণ করে নিতে হবে। তারপর dy/dx বামে রাখতে হবে, বাদ বাকিগুলো ডানে পার করতে হবে। এটা মাথায় রাখবো সব সময়। ওকে, তাহলে এর জন্য আমরা যে নিয়ম সেটা আমরা করব। প্রথম y² কে আমরা যদি ডিফারেন্সিয়াল করি, বন্ধুরা পাওয়ারে কত আছে? পাওয়ার 2 না? মনে রাখতে হবে পাওয়ারটাকে আগে করতে হবে, তারপর y কে করতে হবে। আমরা যদি এরকম দেওয়া থাকে y², তাহলে পাওয়ারেরকে আগে ডিফারেন্সিয়াল করতে হবে। করার পরে পাওয়ার তো বাদ গেল, এবার শুধুমাত্র y কে করে নিতে হবে, একটু মাথায় রাখবা। তাহলে পাওয়ার কত ছিল? 2। 2 সামনে গেলে কত হয়? 1, 2 1 কে 2, y দুটো ছিল বন্ধুরা, একটা হয়ে গেছে। এখন পাওয়ার করা শেষ, এবার শুধু y আছে না, y কে করলে dy/dx। তোমরা আবার আমার সঙ্গে প্রশ্ন করতে পারো, 2 তো এখানে করা শেষ, আবার কেমন হইলো? বন্ধুরা আবার বলছি, যদি y এর ক্ষেত্রে, আবার বলছি শুধুমাত্র y এর ক্ষেত্রে, কিন্তু এটা প্রযোজ্য, x এর ক্ষেত্রে না, বলি নাই। শুধুমাত্র y এর ক্ষেত্রে, মানে যেখানে y আছে সেক্ষেত্রে শুধুমাত্র পাওয়ারে যেটা দেওয়া থাকবে সামনে গুণ হবে, পাওয়ার থেকে 1 করে কমবে, কমার শেষে শুধুমাত্র পাওয়ার এবার বাদ দিয়ে শুধু y কে আবার করতে হবে। এই হচ্ছে নিয়ম। এখন দেখো মাইনাস লিখলাম, 4 এর পাওয়ার, এখানে x এর পাওয়ার 1 ছিল, 4 একটা 4, x এখানে দুইটা ছিল, তাহলে একটা বাদ হয়ে গেছে, থাকবে না। ওকে, এখন এখানে y আছে, তাহলে কয়বার হবে তোমরা নিজেরাই বলো তো? 2 বার। কিভাবে? এই 1 আর 6 গুণ করো, 6 1 6। এখানে y কবার ছিল বন্ধুরা? একবার, সেটা ভ্যানিশ হয়ে গেল। এখন কথা হলো y কে শুধুমাত্র করলে dy/dx। এখন প্রশ্ন হলো, স্যার y ভ্যানিশ হয়ে গেলে আবার কেমন হবে? কিন্তু আবার বলছি, পাওয়ারে যেটা দেওয়া থাকবে সেটা আগে করে নিব। 6 1 কে 6, তাহলে y তো গেল। এখন এটা তো পাওয়ার ক্যাশ,
শেষ হয়ে গেল। এখন পাওয়ার বাদ দিলে এখানে ওয়াই থাকে না, ওয়াইকে করলে ডিআই বাই ডিএক্স, একটু মাথায় রাখবে। আর প্লাস বি সেটা ধ্রুবপদ, থেকে করা যায় না, মানে শূন্য হয়, আর শূন্য শূন্য বসে গেল। এখন এখানে যে কাজটা করবা, 2y dy বাই এক্স এটা লিখলাম, মাইনাস ফোর বসে গেলে প্লাস ফোর। এখান থেকে dy বাই ডিএক্স ছাড়া আমরা অন্য কিছু কমন নিব না, কমন গেলেও নিব না। যদি বলো স্যার কেন কমন নিব না, আমাদের উদ্দেশ্য হচ্ছে dy বাই ডিএক্স বামে রাখতে হবে, তার জন্য dy বাই ডিএক্স লিখলাম, 2y লিখলাম, মাইনাস সিক্স, ফোর বসে গেল, dy বাই ডিএক্স ফোর লিখলাম, এই মান। এখন বন্ধুরা এটা তোমরা এক নম্বর দিতে পারো। এখন যদি বলো স্যার একটু আর একটু মানে শর্টকাট করবো, একটু কমায় নিব, কমায় নিতে পারো। যেমন উপরে ফোর আছে, নিচে দিলে আমরা একটু কমন নেই, তার মানে হবে ওয়াই মাইনাস কত, থ্রি, তিন দুটো ছয়, টু টু কেটে গেল, তার মানে কত হয় বলো তো, টু বাই ওয়াই মাইনাস থ্রি। এটা হচ্ছে তোমরা চাইলে এখানে এক নম্বর দিতে পারো বন্ধুরা, তোমাদের যেখানে খুশি সেটা। ওকে, এটুকু করার পরে আমরা একটা বিন্দু দেওয়া থাকবে প্রশ্ন, যদি বিন্দু দেওয়া না থাকে তাহলে বের করে নিতে হবে। আবার বলছি, স্পর্শক বা অভিলম্বের অঙ্ক যখন আমরা করবো সবসময় ডিওয়াই বাই ডিএক্স বামে রাখবো, দিয়ে এক নম্বর সমীকরণ দিব। ওকে, এর পরবর্তীতে আমাদের নিয়ম হচ্ছে একটা বিন্দু দেওয়া থাকবে, বিন্দু যদি দেওয়া না থাকে আমরা বের করে নেব। দেখো এখন আমাদের বিন্দু দেওয়া আছে, কই, এই যে 3,2 বিন্দু দিয়ে অতিক্রম করে বা যায়, এখানে লিখতে হবে 3,2 বিন্দু, বিন্দুটি কি যায় বলো তো, এক নম্বর রেখা দিয়ে বা সমীকরণ যাই হোক রেখা দিয়ে অতিক্রম করে, এর অর্থ হচ্ছে অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা বুঝবো, প্রথম মানটা এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, এখানে মানটা বসাবো, আগে এটা লিখো ডিওয়াই বাই ডিএক্স। অনেকে প্রশ্ন করে স্যার এই ডি এখানে ওয়াই আর এক্স এখানে বসানো যাবে না, এখানে কখনো মান বসানো যাবে না, তাহলে কোথায় বসাতে, এই সমীকরণে। একটু পরে বসাচ্ছি, এই টু লিখলাম, ওয়াই এর মান কত, প্রথম মানকে বলা হয় এক্স এর মান বা ভুজ, পরের মানকে বলা হয় কোটি বা ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মান কত এখানে টু, তাহলে ওয়াই এর মান এখানে টু বসাতে হবে, মাইনাস থ্রি। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, টু বাই কত, মাইনাস ওয়ান, তার মানে কত হবে, মাইনাস টু। বন্ধুরা তোমরা ক্যালকুলেট ডিভাইস দিয়ে একবার করতে পারবে। এখন আমাদের বের করা শেষ, এখন আমাদের সূত্র লাগবে স্পর্শকের সমীকরণ। কি সমীকরণ, স্পর্শকের সমীকরণ। স্পর্শ সমীকরণ সূত্র আমরা কি, আমরা শর্টকাট ভাবে আমরা লিখবো, স্পর্শ সমীকরণ হচ্ছে আমরা সূত্র y মাইনাস ওয়াই ওয়ান সমান সমান এম, এটা আরেক নাম আমরা এম বলতে পারি, যেটাকে ঢাল, হ্যাঁ, ডিওয়াই এম বলতে পারি, আবার কি বলতে পারি, ডিওয়াই বাই ডিএক্স, এক্স মাইনাস এক্স। বন্ধুরা তোমরা চাইলে এটা পাশে এটা এখানে লিখতে পারো, শুধু এম বা ডিওয়াই বাই ডিএক্স যে কোনো একটা লিখতে পারো, এখানে লিখে চলবে। আবার এটাও তোমরা লিখতে পারো এরকম, আমরা অনেক সময় এরকম লিখি ডিওয়াই বাই ডিএক্স লিখে, এই যে মানটা যেটা দেওয়া আছে এক্স এবং ওয়াই মান কত, 3,2। তোমরা চাইলে এটাও লিখতে পারবা যে এটা লিখে 3,2 পাশে এরকম লিখে নিতে পারবো, যা কতক্ষণ ব্যাপার না, এটা লিখলে হয়, না লিখলে চলে। মোস্ট বা সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অঙ্ক আমি বুঝতে হচ্ছে, আমি বুঝাইতে পারলে হচ্ছে। তাহলে স্পর্শক সমীকরণ এটা ওয়াই মাইনাস ওয়ান সমান এমও লিখতে পারো, আবার বাংলা ঢালও লিখতে পারো, ডিআই বাই ডিএক্স এক্স মাইনাস এক্স। এখন দেখো বর্তমানে যে মানটা দেওয়া আছে না 3,2, এটা কের মান আমরা ধরবো, এটা হলো আমরা এক্স ওয়ানের মান ধরবো 3, আর এটা ধরবো ওয়াই ওয়ানের মান 2। মানগুলো এখানে বসাতো, ওয়াই মাইনাস ওয়ানের মান কত বলতো 2, আর এম বা ডিআই বাই ডিএক্স এর মান আমরা পেয়েছি -2, আর এক্স মাইনাস এক্স এর মান পেয়েছি আমরা 3। এখান থেকে আমরা একটা সমীকরণ বের করব, তাহলে এখানে গুণ করো, তাহলে -2x আর প্লাস কত, 3 দুগুণ 6, সবগুলো আমরা বামে নিয়ে আসবো, তাহলে y -2 মাইনাস এর পাশে গেলে +2x প্লাস এর পাশে গেলে -6 0। অতএব যে লেখো 2x লিখো, আর এখানে কি প্লাস y আর -6 -2 যোগ করলে -8 0। একটা অ্যান্সার আমাদের, এটা হচ্ছে কার সূত্র বলো তো, মানে কার সমীকরণ, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। আমাদের উত্তর বের করা শেষ, 2x প্লাস y -8 0 স্পর্শকের সমীকরণ। আমরা সেম ভাবে অভিলম্বের সমীকরণ বের করব, তখন দেখো হালকা একটু তফাৎ আছে। আবার অভিলম্বের সমীকরণ যখন বের করব, তখন দেখো সেম ভাবে y মাইনাস ওয়াই ওয়ান সমান সমান, পার্থক্য হচ্ছে 1 বাই এই যে ডিওয়াই বাই ডিএক্স বাই এম, যাই বলো না কেন, আমি এম লিখলাম, এটা নিচে হবে, আর এখানে মাইনাস হবে, মাইনাস নিচে দেওয়া উপরে দেওয়া একই কথা, এক্স মাইনাস এক্স। ওকে, আমরা সব মানগুলো জানা আছে, ওয়াই এর মান হচ্ছে জানি, আর মাইনাস এম এর মান তো আমরা জানি কত, এম এর মান হচ্ছে কত বন্ধুরা, -2, আর এখানে এক্স মাইনাস এক্স এর মান আমরা পেয়েছি কত, 3। ওকে,
আর তোমরা সহজে করতে পারবা। ওয়াই মাইনাস টু লিখলাম, মাইনাস মাইনাস বাদ যায়, তাহলে উপরে কী থাকে এক্স মাইনাস থ্রি, আর টুটা হচ্ছে নিচে গুণ হয়, তাই না? কোনাকুনি গুণ করো, এই ডেকে গুণ করলে কথা এক্স মাইনাস থ্রি বসে যাবে, আর টুতে যদি আমরা গুণ করি তাহলে টু ওয়াই মাইনাস টুতে গুণ করলে 2 2 4। বন্ধুরা এবার কী করতে হবে, এক লাইনই করে ফেলাবো। অতএব এক্স মাইনাস থ্রি, এই প্লাস টু এ বসে গেলে মাইনাস টু ওয়াই, মাইনাস ফোর বসে গেলে প্লাস ফোর ইকুয়াল টু 0। বলছিলাম এক লাইনে এতে হলো না, আরেক লাইন আমাকে লিখতে হবে। দেখো এক্স মাইনাস টু ওয়াই আর প্লাস ফোর মাইনাস ওয়ান ক্যালকুলেট ডিভাইড করবো 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কিন্তু অবিলম্ব সমীকরণ। আমাদের আর কিন্তু এত কাজবাজ বা কোনো কিছু করা লাগবে না। আমাদের অবিলম্ব সমীকরণ যেটা বেরিয়েছে এক্স মাইনাস টু ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে স্পর্শক সমীকরণ আমরা বের করলাম, একটা উত্তর স্পর্শক সমীকরণ 2x প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল টু 0, আর অবিলম্ব সমীকরণ যেটা আমরা পেয়েছি এক্স মাইনাস টু ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে অবিলম্ব সমীকরণ। আমরা দুইটা উত্তর পেয়ে গেছি, এবার গ নম্বর যাব। টেনশন আর কিছু নেই, আমরা স্টেপ বাই স্টেপ গেলে আমরা সহজ হয়ে যাবে। অবিলম্ব সমীকরণ ওকে। দেখো স্পর্শক আমরা গ নম্বর যখন যাব তখন আমাদের বলছে ম্যাক্সিমাম বা মিনিমাম, যেটাকে বলে গুণমান লঘুমান, মানে এক জিনিসের কতগুলো নাম আছে, এই নামগুলো দিয়ে আমাদের বলছে জি অফ এক্স ফাংশনটি। তাহলে জি অফ এক্স ফাংশন যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা লিখে ফেলছি। এরপরে ডিপেন্ড করে আমাদের দেখো গুণমান আর লঘুমান বের করবো। গুণমান আর লঘুমান যখন বন্ধুরা বের করতে হবে তখন ডিফারেন্সিয়াল আমাদের যে মানটা দেওয়া থাকবে পরপর করে নিবা দুবার, সহজ কথা। তাহলে একবার যখন করবো তোমরা চাইলে কখনো এখানে ড্যাশ দিতে পারো, টাইম যেটাকে বলা হয় দিতে পারো, আবার কখনো ডি বাই ডিএক্স ব্যবহার করতে পারো, আর কখনো 1 দিতে পারো, তোমাদের খুশি। আমি কিন্তু আপাতত এটা ব্যবহার করেছি। এটা নিয়ম হচ্ছে এর সামনে কিছু না, মানে 1 3 আর 1 গুণ করো, 3 1 3, এক্স এখানে কবার ছিল 3 বার না 2 বার হয়ে গেছে, মাইনাস এটা গুণ করো 6 2 12, এক্স 2 বার ছিল 1 বার হয়ে গেছে। এরপর 1 9 1 কে 9, এক্স 2 বার ছিল 1 বার হবে, মানে ওটা বাদ। আর 1 ধ্রুবক পদ এর কোনো করা যায় না, মানে 0 হয়, জন্য লিখে নেয়। ডাবলটা যখন করবে একইভাবে 3 2 6 এক্স, কেন এক্স 2 বার ছিল 1 বার, এটা গুণ করলে কত হয় 12 কে 12, এক্স 2 বার ছিল 1 বার, টোটালি বাদ, এটাও বাদ। তাহলে এবার প্রশ্ন মতে আমরা বাংলায় লিখতে পারো যে প্রদত্ত ফাংশন থেকে আমরা গুণমান বা লঘুমান বা গুণমান অথবা লঘুমান পাওয়া যাবে যদি এবং কেবল যদি, কথাগুলো কেউ চাইলে লিখতে পারো, না চাইলে সমস্যা না। আমি শর্টভাবে করবো। প্রশ্ন মতে গুণমান এবং লঘুমানের জন্য জি অফ ড্যাশ মানে একবার টাইম ইকুয়াল টু 0 ধরবো, মানে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে। আর তোমরা বাংলায় চাইলে বাংলা এখানে লিখে নিতে পারো, একটু আগে যেটা বললাম। হ্যাঁ, গুণমান ও লঘুমান পাওয়া যাবে যদি এবং কেবল যদি, কথাগুলো লিখে নিতে পারো। গুণমান ও লঘুমান পাওয়া যাবে যদি এবং কেবল যদি, যদি ও কেবল যদি, যদি লিখে এটা করলে 0 হয়, এটা তোমরা লিখে নিতে পারো। আমি জাস্ট এটা লিখবো না, লিখেছি। এখন দেখো বা চিহ্ন দিলাম, জি প্রাইম এক্স এর মান হচ্ছে 3x স্কোয়ার মাইনাস কত 12x প্লাস 9 ইকুয়াল টু 0। আমাদের এখন যে কাজটা করতে হবে 3 কমন নিয়ে বা 3 দিয়ে ভাগ করে, 3 দিয়ে ভাগ করে যদি আমরা করি এক্স স্কোয়ার, আর 3 দিয়ে ভাগ করলে 3 সারি 12 ফোরস, 3 দিয়ে ভাগ করলে 3 ইকুয়াল টু 0। বন্ধুরা এটা কিন্তু তোমাদের একটা উৎপাদক হয়েছে, কি উৎপাদক বলো, 3 দ্বারা লিখবা ভাগ করে, না লিখলে সমস্যা নেই। মিলিটাইম ব্রেক হতে জনপ্রিয় উৎপাদক 3 ভাঙা 1 বানাবো, প্রথম কোনো সংখ্যা নেই, 3 1 3, এক্স স্কোয়ার মাইনাস 3। তোমরা ক্যালকুলেট ডিভাইস দিয়ে করবা, যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানিয়ে দেবে। 3 1 3, 3 আর 1 যোগ করলে 4। ওকে, এখন দুইটার ভিতরে কি কমন যায়, এখানে 1 লেখা লাগে না, আমরা বোঝানোর স্বার্থে আমরা লিখছি। যদি এক্স কমন নেই তাহলে এক্স মাইনাস 3, আর যদি কারো সমস্যা হয় এক্স মাইনাস 3 আগে লিখবা, কারণ আমরা জানি উৎপাদকের নিয়ম হচ্ছে প্রথম ব্র্যাকেটে যায় পরের ব্র্যাকেটে তাই হতেই হবে। তাহলে এটা যদি আমাদের বাদ দেয়, এখানে কি আছে মাইনাস 1x, শুধু এক্স আছে না, মাইনাস 1 যদি আমি এবার গুণ করি মাইনাস 1x আর মাইনাস 1 প্লাস 3 1 3। ওকে, এখন এক্স মাইনাস 3 দুবার আছে, একবার লিখবা, আর লিখবা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার লিখতে হয় এবং অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান সমান 3। আবার যদি আমরা অথবা দিয়ে আরেকটা পাঠ করি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1। বন্ধুরা যে কোনো একটা মান ধরে করতে পারো 3 বা 1, আমি প্রথম 3 ধরে কাজ করবো। এক্স এর মান 3 একবার বসাবো এই ডাবল ড্যাশে, আরেকবার বসাবো প্রথম মানে। এই ডাবল ড্যাশে যদি আমরা বসাই তাহলে আমরা সিলেক্ট করবো, মানে নির্বাচন করতে পারবো এটা গুণমান পাবো না লঘুমান পাবো, আর এখানে বসালে সরাসরি যেটা হবে সেটা হচ্ছে উত্তর। ওকে, তাহলে লিখবে এক্স ইকুয়াল টু 3 এর জন্য, x সমান 3 এর জন্য যে ডাবল ড্যাশে যদি আমরা বসাই, ডাবল ড্যাশ এক্স যদি আমরা বসাই তাহলে আমরা মান পাবো। দেখো যে ডাবল ড্যাশ এক্স এর মান হচ্ছে 3, তাহলে এখানে 6
ইন্টু 3 মাইনাস 12, তার মানে হচ্ছে 318, 18 মাইনাস 12 মানে হচ্ছে 6। এখন বন্ধুরা শূন্যর সাথে 6কে তুলনা করবা, দেখো কে বড়, 6 বড়। যদি কখনো শূন্য বড় হয় তাহলে এখান থেকে সর্বোচ্চ মান পাওয়া যাবে, আর যদি শূন্য থেকে বড় না হয় তাহলে এখানে সর্বনিম্ন মান পাওয়া যাবে, সর্বনিম্ন মান পাওয়া যাবে, আর সর্বনিম্ন মান মানে তোমরা বুঝো যেটাকে বলা হয় লঘুমান। ওকে, এখন x = 3, আমরা কোথায় বসাবো 1 নম্বরে, অর্থাৎ প্রথম যে মানটা ছিল g of x, এটা x³ মাইনাস 6x² যোগ 9x প্লাস 1। এখানে যদি আমরা বসাই 3, তাহলে আমরা পাবো 3 পাওয়ার 3 মাইনাস 6 ইন্টু 3² আর 9 ইন্টু 3 যোগ 1। বন্ধুরা এটা তোমরা চাইলে ক্যালকুলেট ডিভাইস দিয়ে একবারে করতে পারো, সমস্যা নেই। 3 বার 27, আর এখানে 3 থেকে 9 6 নং 54, আর এখানে 3 নং 27, আর এখানে যোগ 1। এখন আমরা কাটাকাটি করি, 27 54 কেটে গেল 1 থেকে, 1 একটা উত্তর, আমরা উত্তর পরেও লিখতে পারবো, সমস্যা নেই। এই 1টা হচ্ছে আমাদের অ্যাট লাস্ট যেটা বেরিয়েবে সেটা হচ্ছে লঘুমান মানে ছোট মান। আবার দিয়ে লিখবো x = 3 দিয়ে কাজ করা শেষ, এবার লিখবে x = 1 এর জন্য, কিংবা 1 বিন্দুতে লিখতে পারো। x = 1 বিন্দুতে কত লিখবা, g ডাবল ড্যাশ, আমরা যদি লিখি 6x মাইনাস 12, এখানে লেখো x এর জায়গায় 1 লেখো, x এর পরিবর্তে 1, তার মানে কোথায় দেখো তো 6 মাইনাস 12 ইকুয়াল টু কত, মাইনাস 6। শূন্যর সাথে বন্ধুরা তুলনা করো, দেখো শূন্য বড়, শূন্য যদি বড় হয় তাহলে আমরা কি লিখবো, গুরুমান পাওয়া যাবে, গুরুমান, এটাকে বলা হয় গুরুমান বা সর্বোচ্চ মান পাওয়া যাবে। ওকে, সর্বোচ্চ মান পেলাম বা গুরুমান পেলাম। এখন যেহেতু আমরা মান পেয়ে গেলাম, এই x = 1, এই মান আমরা কোথায় বসাবো, ওই যে প্রথম যে সমীকরণ g of x সমান x³ মাইনাস 6x² প্লাস 6x প্লাস 1, তার মানে x এর পরিবর্তে 1 বসাবো, এখানে 1³ মাইনাস 6 ইন্টু 1² আর 9 ইন্টু 1 যোগ 1, তার মানে হচ্ছে 1³ 1 3বার গুণ করা, এখানে 1 কোটিবার গুণ করলে 1 মাইনাস 6 থাকে, এখানে 9 যোগ 1, তার মানে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 9 11, 11 থেকে যদি 6 বিয়োগ করি তার মানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে আলাদাভাবে উত্তরটা লিখতে পারো, যে তোমাদের অতএব যে লেখো গুরুমান কত বেরিয়েছে, গুরুমান সমান কত বেরিয়েছে 5। দেখো আগেই বলছিলাম কিন্তু এখান থেকে গুরুমান পাওয়া যাবে, তোমাদের টেকনিকটা শিখাই দিয়েছিলাম, বা সূত্র যেটা, গুরুমান হচ্ছে এখানে 5 এবং লঘুমান সমান 1। বন্ধুরা আবার একটু দেখি, আমাদের এখানে যে মানটা বেরিয়েছে সেটা হচ্ছে গুরুমান বা সর্বোচ্চ মান পাওয়া যাবে। গুরুমান হচ্ছে আমরা পেয়েছি এখানে 5, আর লঘুমান আগেই বলছিলাম এটা হচ্ছে লঘুমান পাওয়া যাবে বা সর্বনিম্ন মান, যেটাকে বলে মিনিমাম। লঘুমান এটা আমরা পেয়েছি হচ্ছে 1। ওকে, তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। তাহলে প্রতিটা অঙ্কের এখানে যদি আমি একটু রিপিট করি তাহলে তোমাদের আর একটু সুবিধা হবে, যে যখন গুরুমান বা লঘুমান চাইবে, ম্যাক্সিমাম মিনিমাম একই জিনিস, আবার সর্বোচ্চ মান সর্বনিম্ন মান একই জিনিস, চলমান বললে দুইটা মান বের করতে হবে, শুধু ব্যবধি ছাড়া। এখন পরপর ডাবল ড্যাশ করলে প্রথম ড্যাশ = 0 লিখবে, এখান থেকে দুইটা মান পাবা, যে কোনো একটা মান ধরে কাজ করবা, দুইটা মান দিয়ে কাজ করতে হবে, যে কোনো একটা আগে এবং পরে। আমি 3 দিয়ে কাজ করলাম, এই যে মানটা এই ডাবল ড্যাশে বসাবা, বসানোর পরে শূন্যর সাথে তুলনা করবা, শূন্য থেকে মানটা যদি কখনো বড় হয় সেখান থেকে লঘুমান পাবো বা সর্বনিম্ন মান পাওয়া যায়। বন্ধুরা তোমাদের টেকনিক শেখাই, সেটা হচ্ছে যদি কখনো শূন্য বড় হয় সবসময় সর্বোচ্চ মান পাওয়া যাবে, যেটাকে বলে ম্যাক্সিমাম বা অর্থাৎ গুরুমান। তোমরা একটা মনে রাখবা, তাহলে একটা মনে থাকবে, নাহলে কিন্তু দুইটা ক্লাস লাগবে। আবার x = 3 যেটা আমরা পেয়ে গেলাম, আমরা নির্বাচন করা হয়ে গেল, এটা লঘুমান পাবো। x = 3 এই মানটা 1 নম্বরে বসালে আমরা অবশ্যই যেটা পাবো সেটা একটা উত্তর, আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। আবার x = 1 এর জন্য একইভাবে বসাবো, এখান থেকে গুরুমান আমাদের সিলেক্ট করা হয়ে গেল, আবার সেমভাবে এখান থেকে মান পেয়ে যাবো। এখন কথা হলো স্যার, এই জিনিস দুইটা আমরা যদি কারোর কখনো ভুলে যাই তাহলে কোনো সমস্যা আছে টেকনিক? হ্যাঁ আছে। কিভাবে? তোমরা এই বাংলা কথাগুলো এখন লিখবা না, এটাও লিখবা না, এরপরে তোমরা যে টেকনিক খাটাবা, এখান থেকে যেহেতু 1টা ছোট আর 5টা বড়, তোমরা এখানে লিখবা জাস্ট এইটুকু, অন্তর যেহেতু ছোট এখানে লিখে দিবা লঘুমান বা সর্বনিম্ন মান পাওয়া যাবে। যদি এইটুকু তোমাদের টেকনিক যেটা বললাম, যে শূন্য বড় হলে এক কথায় কি হবে, গুরুমান বা সর্বোচ্চ মান, এটাও যদি তোমাদের মনে না থাকে, মাথায় না থাকে, ততও সমস্যা নেই, জাস্ট এটা নির্বাচন করার পরে উত্তর বানানোর পরে এখানে লিখে দিবা, কিন্তু উত্তরটা কারেকশন হতে হবে। ওকে, এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবো, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।